আসসালামু আলাইকুম বরকাত। কথাগুলো শুনেন আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব কি বলেছেন এতেকাফ নিয়ে। কথাগুলো মন দিয়ে শুনেন এবং শেয়ার করবেন সবার মাঝে। একটা প্রশ্ন দিয়েছিলেন লিখিতভাবে আমার হাতে। প্রশ্নটা খুব পরিষ্কারভাবে আমি বুঝতে পারি। আমি যতটুকু বুঝতে পারছি, যদি মর্মটা এরকম হয় যে মহল্লার মসজিদে মহল্লাবাসী কেউ এতেকাফ করে, বাইরের কাউকে এনে এতেকাফ করতে দেওয়া হয়। কোন কোন মসজিদে বাইরের লোকরে টাকা পয়সা দিয়ে এতেকাফ করার জন্য মহল্লাতে নিয়ে আসা হয়। কোন কোন মসজিদে মসজিদের ইমাম সাহেবকে এতেকাফ করতে বাধ্য করা হয়। এই এতেকাফ শুধু সহি হবে কিনা, শুদ্ধ হবে কিনা? প্রশ্নের জবাব হইল, প্রত্যেকটা মসজিদে এতেকাফ করা মহল্লাবাসীর দায়িত্ব। ইমাম সাহেবের দায়িত্ব নয়, মুয়াজ্জিন সাহেবের দায়িত্ব নয়, বাইরের কোন লোকের দায়িত্ব নয়। প্রতি মসজিদের এতেকাফ মহল্লাবাসীর দায়িত্ব। মহল্লাবাসী কিছু লোক যদি এতেকাফ করে, সমস্ত মহল্লাবাসীকে আল্লাহ খালাস করে দিবেন। আর মহল্লার একটা মানুষও যদি মহল্লার মসজিদে এতেকাফ করে না, সমস্ত মহল্লাবাসীকে আল্লাহর কাছে দায়ী থাকতে হবে। তাইলে মসজিদে এতেকাফ করা ইমামের দায়িত্ব না, মুয়াজ্জিনের দায়িত্ব না, বাইরের লোকের দায়িত্ব না, একমাত্র মহল্লাবাসীর দায়িত্ব? প্রশ্নের জবাবটা ক্লিয়ার হয়েছে কিনা দেখি। আল্লাহ আমরা বাইরে কি বুঝলেন? অনেক জায়গায়, অনেক গ্রামে, অনেক শহরে, অনেক পাড়ায় জামে মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে বাধ্য করা হয় এতেকাফ করার জন্য। এ কথাটা কি মিথ্যা? আল্লামা নুরুল ইসলাম উলিপুরি সাহেব বলেছেন এ কথাটা আদৌ মিথ্যা নয়, একেবারে সত্য কথা বলেছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে তারা চাপিয়ে দেওয়া হয় এতেকাফ করার জন্য। তো উনি জবাব দিয়েছেন, প্রশ্ন উঠাইছেন সমাজের কাছে যে মসজিদের ইমাম মুয়াজ্জিন তাদেরকে যদি বাধ্য করা হয় এতেকাফ করার জন্য, তাইলে কি মহল্লাবাসীর এতেকাফ কি আদায় হয়ে যাবে? তিনি উত্তরে বলেছেন না, আর এতেকাফ ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব করলে মহল্লাবাসী এতেকাফের যে হুকুম দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেই এতেকাফ আদায় হবে না। তো মাসালা তিনি বলে দিয়েছেন যে মসজিদে এতেকাফ করবে, সেই এতেকাফকারী হতে হবে মহল্লার, যে এলাকাতে মসজিদ আছে এই এলাকার মানুষ এতেকাফ করতে হবে। অন্য এলাকা থেকে টাকা দিয়ে খরিদ করে এতেকাফ বসাইয়া এতেকাফ করালে সেই এতেকাফ এলাকার মানুষের হক আদায় হবে না। তারা আল্লাহর দরবারে দায়ী হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে এতেকাফ তারা কেন তারা করলো না। এই জন্য যেই যেখানে মসজিদ আছে, যা মসজিদ আছে, প্রত্যেক মসজিদে এতেকাফ করতে হবে। এটা হলো ফরজে কিফায়া। তো এতেকাফ মহল্লাবাসী করতে হবে মসজিদের ইমামের মাধ্যমে, মুয়াজ্জিনের মাধ্যমে, বা অন্য এলাকা থেকে হায়ারি করে এনে টাকা দিয়ে এনে এতেকাফ করালে সেই এলাকাবাসীর এতেকাফ হবে না। এই জন্য এটা মাথায় রাখবেন, যার যার মসজিদের মহল্লার মানুষগুলো এতেকাফ করতে হবে। এই ভিডিওটা ভালো লাগলে সবার কাছে ছড়িয়ে দিবেন, যাতে মানুষের ভুল ভ্রান্তি দূর হতে পারে। ইমাম মুয়াজ্জিনকে যেন বাধ্য না করা হয়, সেই কথাগুলো বোঝার জন্য সবাই একটু শেয়ার করবেন। পারবেন না শেয়ার করতে, সবাই একটু শেয়ার করবেন, ভিডিওটা ছড়িয়ে দেবেন। যেহেতু আগামীকালকে আমাদের বাংলাদেশে প্রত্যেকটা জামে মসজিদে এতেকাফ করতে হবে। যদি এতেকাফে কেউ বসে না, এলাকার সমস্ত মানুষ গুনাহগার হবে। এই জন্য এই ভিডিওটা সবাই শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন। হক কথাগুলো বোঝার জন্য সবার কাছে এই ভিডিওটা পৌঁছাই দেবেন। ধন্যবাদ সবাইকে।